হে হাই, কেমন আছেন? আমি মিরাজ অ্যান্ড এটা আমাদের সেকেন্ড টিউটোরিয়াল অফ HTML। আর এই টিউটোরিয়ালে আমরা শিখব অ্যাট্রিবিউট, HTML এর অ্যাট্রিবিউট, হেডিং, প্যারাগ্রাফ, স্টাইল অ্যান্ড কালার, CSS লিঙ্ক এগুলা। লাস্ট ভিডিওতে আমি অলরেডি HTML সম্পর্কে অনেক কিছুই বলছি আর HTML এর সিম্পল ডকুমেন্টসটা আমি দেখাইছি। তো যারা সেটা দেখেননি আমার প্রথম টিউটোরিয়ালটা দেখবেন, আর এটা হচ্ছে সেকেন্ড টিউটোরিয়াল। সো সেকেন্ড টিউটোরিয়াল আমরা আজকে আরো নতুন কিছু শিখবো ইনশাআল্লাহ। ওকে, তা আমি যেটা আজকে আমাদের সাবজেক্ট টপিক সেটা হচ্ছে আমরা HTML এর আজকে আরো নতুন কিছু এলিমেন্ট শিখবো। আচ্ছা চলুন আমরা অ্যাট্রিবিউটটা দেখে নিই। তো HTML অ্যাট্রিবিউট কি? তো যদি আমরা এখানে দেখি, HTML attributes provide additional information about HTML elements, ঠিক আছে? তারপর এখানে HTML attributes, all HTML elements can have attributes, ঠিক আছে? And attributes provide additional information about elements, and attributes are always specified in the start tag. Attributes usually come in name, value, pairs like, ঠিক আছে? Name, value। আর এখানে যে জিনিসটা বলছি, অ্যাট্রিবিউটে যদি প্রপার্টি থাকে অবভিয়াসলি সেটার ভ্যালু থাকবে, ঠিক আছে? এখন আমি অ্যাট্রিবিউট সম্পর্কে যদি কথা বলি আরো, তো আমি এখন যেমন H1 এটার কোনো অ্যাট্রিবিউট এখানে নেই। আর এখানে আরেকটা জিনিস আপনারা দেখুন যে অ্যাট্রিবিউটস আর অ্যালোয়াজ স্পেসিফাইড ইন দ্য স্টার্ট ট্যাগ। দ্যাট মিনস হচ্ছে HTML এর যে অ্যাট্রিবিউট হবে সেটা সবসময় এই ট্যাগের ভিতরেই হবে। হ্যাঁ, ওপেনিং ট্যাগ বা স্টার্টিং ট্যাগ যেটাই বলি না কেন এটার ভিতর হবে। তো আমি এখানে কয়েকটা এলিমেন্টস নিয়ে নিই, যেমন আমি img নিলাম। ওকে ওকে অ্যান্ড দেন আমি অ্যাঙ্কার ট্যাগ, এটা আমি পরে আপনাদেরকে ক্লিয়ার করব, জাস্ট এখন এগুলো আমি নিচ্ছি। ওকে ওকে অ্যান্ড দেন আমি একটা ফি ট্যাগ নিলাম অ্যান্ড দেন একটা স্পেন। ওকে, এখন দেখুন আমি এখানে কয়েকটা অ্যাট্রিবিউট ইউজ করব। এখানে ফি ট্যাগের ভিতর আমি একটা ক্লাস দিলাম অ্যান্ড দেন স্পেনে একটা আইডি দিলাম। ওকে, এখন দেখুন এই যে আমাদের ওপেনিং ট্যাগের ভিতরে আমি প্রথমটাতে দিলাম, আমি একটু এটাকে নিচে করে নিই, সোর্স, SRC সোর্স। হ্যাঁ, এই যে এতটুকু এই সোর্স হচ্ছে, এতটুকু হচ্ছে অ্যাট্রিবিউট। তারপর href হাইপারলিঙ্কস যেটা ইউজ করা হয়, আপনি কোনো লিঙ্ক ইউজ করার জন্য এটার ভিতরে ইউজ করবেন href দিয়ে। তো এটাও একটা অ্যাট্রিবিউট। এখন ক্লাস, সেটাও একটা অ্যাট্রিবিউট। আইডি, এটাও একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে? তো আমি এখানে জাস্ট গুগল, আমি এখন একটা এক্সাম্পল দেখাই। গুগল ক্লাস দিলাম হচ্ছে, আচ্ছা এখানে দিলাম প্যারাগ্রাফস। ওকে অ্যান্ড দেন স্পেনে দিলাম স্পেন ট্যাগ। ওকে, তো আমি অবভিয়াসলি আমি গো ল্যাবে গিয়ে সেটা দেখব। এখন এই যে আমি এখানে অ্যাট্রিবিউটগুলো দিলাম, তো আমাদের এখানে চলে আসছে অলরেডি গুগল, প্যারাগ্রাফস, স্পেন, হ্যাঁ এগুলো চলে আসছে। তো এখন আমি এই যে href তার ভিতরে কিন্তু আমি এখানে লিঙ্ক ইউজ করতে পারবো, ঠিক আছে? google.com। ওকে অ্যান্ড দেন ক্লাসের ভিতরে আমি দিলাম যে ফি ট্যাগ অ্যান্ড আইডির ভিতরে দিলাম স্পেন ট্যাগ। ওকে, এখন আমি যদি এখানে যে গুগলটা লিখলাম, এই যে href দিয়ে যে অ্যাট্রিবিউটটি ইউজ করে আমি গুগল লিখলাম, তার গুগল এটার ভিতরে আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম। এখন যদি আমি গুগলে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে সে রিডাইরেক্ট করে গুগলে নিয়ে যাবে। তার মানে এখান থেকে সে আমাদেরকে ডিরেক্টলি কোথায় নিয়ে যাবে? গুগলে, ঠিক আছে? তো অ্যাট্রিবিউটের
এগুলো হচ্ছে সব অ্যাট্রিবিউট SRC href ক্লাস আইডি এই ধরনের ওপেনিং ট্যাগের ভিতরে এই ধরনের যা কিছু থাকবে, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে অ্যাট্রিবিউট। এখন আপনি এখানে স্টাইলে, আমি এখানে স্টাইলে দিতে পারি, হ্যাঁ, এটাও কিন্তু অ্যাট্রিবিউট। যেমন আমি স্টাইল যেটা CSS, এটাও কিন্তু অ্যাট্রিবিউট। এখানে আমি দিতে পারি কালার, কালার হচ্ছে অরেঞ্জ, হ্যাঁ, তারপরে অরেঞ্জ হয় নাই, অ্যান হবে অরেঞ্জ, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমি রিড। এখন দেখুন কি হলো, এখানে কিন্তু কালারটা নিয়ে নিল। এই যে অ্যাট্রিবিউট, এটাতেও কিন্তু, এটাও কিন্তু অ্যাট্রিবিউট, ঠিক আছে, কোনো মানে সন্দেহ নেই। স্টাইলও কিন্তু অ্যাট্রিবিউট। তো এই ধরনের ওপেনিং ট্যাগের ভিতরে যা কিছু হবে সেগুলি হবে অ্যাট্রিবিউট, ঠিক আছে। তো আমরা অ্যাট্রিবিউটটা গেল, তো আমি আবার এগুলো সব রিমুভ করে দিলাম এখান থেকে। অ্যাট্রিবিউট আমরা বুঝতে পারলাম যে ওপেনিং ট্যাগের ভিতরে যা কিছু হবে এগুলো সব হচ্ছে অ্যাট্রিবিউট। তারপর আমরা ক্লাস আইডি এগুলো নিয়ে পরে দেখব। তারপর আমরা দেখি আমাদের নেক্সট কি আছে। নেক্সট আছে হেডিং। ওকে, হেডিং কি? হেডিং হচ্ছে, এখানে আমরা একটু বুঝিনি, হেডিং হচ্ছে H1 থেকে H6, মানে H1 থেকে H6 সবগুলো হচ্ছে হেডিং। তার শর্ট ফর্ম হচ্ছে H, আর ফুল ফর্ম হচ্ছে হেডিং, ঠিক আছে। এখন এই যে এখানে দেখুন, আপনারা যদি এখানে আসেন, এখন অলরেডি দেখতে পারবেন যে HTML হেডিং আর ডিফাইন্ড উইথ দ্য H1 to H6, ঠিক আছে। তার মানে HTML এর যে হেডিংগুলো আর ডিফাইন্ড, তারা ডিফাইন করে কি উইথ দ্য H1 থেকে H6 ট্যাগ পর্যন্ত। এই যে এখানে নিচে তারা এক্সাম্পলে দিয়ে রাখছে, আমি এখান থেকে কপি করে এখানে বসা দিলাম। তাহলে আপনারা একটা জিনিস দেখতে পারবেন যে HTML হেডিং কি, আর HTML হেডিং দিয়ে কি করা হয় সেটা আমি বলতেছি। ওকে, এখন আমি দেখুন আমাদের ইয়াতে যাই, আউটপুটে যাই, দেখুন হেডিং 1 অনেক বড়, হেডিং 2 অনেক ছোট, হেডিং 3 তার থেকেও ছোট, হেডিং 4 তার থেকেও ছোট। এই যে জিনিসগুলা আছে H1 থেকে H6 হেডিং, এটি কেন ইউজ করা হয়? এখন আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন এখানে এই যে HTML হেডিং, তারা এই জিনিসটা এখানে মানে ইয়ে করলো, আউটপুট করলো এখানে HTML কোডিং দ্বারা। এই যে জিনিসটা HTML হেডিংস, এটাও তারা কিন্তু এই H1 দিয়ে কি করছে, বানাইছে, বা H1 দিয়ে সেটা কাজ করছে। অ্যান্ড দেন এই যে H1 থেকে ডিফেন্স দ্য মোস্ট ইম্পর্টেন্ট H6 as ডিফেন্স দ্য লিস্ট ইম্পর্টেন্ট হেডিং, এটা হয়তো বা তারা H4 বা ফি ট্যাগ দিয়ে করছে। তো আমি একটু দেখি, ইন্সপেক্টে গিয়ে দেখতে পারবো যেটা আসলে তারা কি দিয়ে বানাইছে বা কিসের ভিতরে এটা রাখছে। ওকে, তো এখানে একটু এসে দেখুন, আমরা যদি এখানে দেখি, দেখুন এখানে H6 দিয়ে তারা এটা H2 দিয়ে, ঠিক আছে, তারা H2 দিয়ে। এখন আমি আর একটু ক্লিয়ার করি, এই যে হেডিংগুলো ইউজ করা হয় এক্স্যাক্টলি আপনি কোনো একটা জিনিসের টাইটেল ইউজ করবেন, কোনো একটা জিনিসের টাইটেল ইউজ করবেন। এই যেমন HTML হেডিং, সেটা একটা টাইটেল, এই টাইটেলটা ইউজ করার জন্য আপনি H1 দিয়ে কাজ করতে পারেন। এরপরে তারপর আপনি যদি সাবটাইটেল ইউজ করতে চান, তো সাবটাইটেল হিসেবে আপনি H2, H3, H4 ইউজ করতে পারেন। এরপরে আপনি প্যারাগ্রাফস, মানে আপনি একটা জিনিস লিখলেন যে হোয়াই, মানে HTML, মানে HTML কেন। এখন আপনি যে ডিসক্রিপশন লিখবেন সেটা আপনি ফি ট্যাগ দিয়ে লিখতে পারবেন, যেটার ফুল ফর্ম হচ্ছে প্যারাগ্রাফস, ঠিক আছে। আর H6, 5, 4, 3 এগুলো আপনি টাইটেল, হ্যাঁ, বা সাবটাইটেল হিসেবে ইউজ করতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে, এখানে সবচেয়ে বড় হেডিং হচ্ছে H1 আর সবচেয়ে ছোট হচ্ছে H6, ঠিক আছে। তো আমরা এটা বুঝলাম যে হেডিং মূলত কি। তারপরে আসি ফি ট্যাগ। ফি ট্যাগে মূলত কি কাজ করে, তো আমি ফি ট্যাগ নিয়ে নিলাম, আর লরেন থেকে আমি কিছু নিয়ে নিলাম। ওকে, এখন দেখুন এগুলো হচ্ছে ফি ট্যাগের ভিতরে, হ্যাঁ, মানে ফি ট্যাগ হচ্ছে আপনি কোনো জিনিস ডিসক্রাইব করার জন্য আপনি ফি ট্যাগটা ইউজ করবেন। ফি ট্যাগ এখানে অলরেডি আমরা আসলে দেখতে পারবো যে ফি ট্যাগে যে প্যারাগ্রাফস, এটা হচ্ছে ফুল ফর্ম আর শর্ট ফর্ম হচ্ছে ফি।
এখানে অলরেডি বলা আছে HTML প্যারাগ্রাফস দি HTML ফি এলিমেন্টস ডিফাইন এজ এ প্যারাগ্রাফ, ডিফাইন এ প্যারাগ্রাফস, তার মানে হচ্ছে এই ফি ট্যাগ দিয়ে আমরা কোনো কিছু কি করতে পারি, ডিসক্রাইব করার জন্য আমরা ফি ট্যাগ ইউজ করতে পারি। প্যারাগ্রাফস যেমন এখন আমি H1 দিয়ে এখানে টাইটেল দিলাম যে H1 why should should we learn HTML, ওকে। তো আমি এটা দিলাম এখানে। তো আমরা এখানে আসি দেখি, তো why should we learn HTML, হ্যাঁ, তার মানে আমরা এখানে ডিসক্রিপশন লিখে দিলাম যে HTML কেন আমরা শিখবো। তো আমরা ফি ট্যাগটা অবভিয়াসলি শিখবো কি জন্য, ডিসক্রাইব করার জন্য কোনো বিষয়। আর H1 H হেডিং কেন শিখবো বা কেন ইউজ করব সেটা তো বললামই। তো আমাদের দুইটাই গেল। তারপর আসি এখানে কে আছে নিচে, স্টাইল, ওকে। স্টাইল একটু আগে আমি স্টাইল নিয়ে মানে যখন আমি অ্যাট্রিবিউট নিয়ে কথা বলছিলাম তখন আমি স্টাইল নিয়ে কথা বলছি, ওকে। তো স্টাইলটা আমি এটা নিয়ে আমি পরে কথা বলি, বাট স্টাইল নিয়ে কথা বলতে গেলে আরেকটু পরে কথা বলা লাগবে, কারণ স্টাইলের ভিতরে অনেক কিছু ইনক্লুড আছে। সো স্টাইলটা নিয়ে আমি একটুই পরে বলতেছি। তারপরে ফরম্যাটিং এগুলা ততটা ইম্পর্টেন্ট তো আপনি ওই যে ইতালিক, বোল্ড, হ্যাঁ, সিম্পল, এই যে জিনিসগুলো এখানে আছে, স্ট্রং, মার্ক, স্মল, তো আপনারা এগুলো একটু দেখে নেবেন এখানে। এই জিনিসগুলো HTML ফরম্যাটিং এলিমেন্টস এগুলো ততটা ইম্পর্টেন্ট না, তারপরে এগুলো লাগে কাজ করতে গেলে মাঝে মাঝে। তো আমি সেটা নিয়ে এখন কথা বলতেছি না, আপনারা দেখে নেবেন আশা করি। অ্যান্ড কোয়াটেশনস, এটাও এই যে আপনার যখন ইউজ করবেন ব্লক কোয়াড, কিউ, এবিআর, হ্যাঁ, অ্যাব্রিভিয়েশন, এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন, আপনি নিজেরাই দেখতে পারেন, বাট এগুলো এতটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে না। কমেন্টস, কমেন্টস আপনি যেমন আপনার হেডার একটা ইয়ে থাকতে পারে, যেমন আমি এখন আমার মানে হেডার নিয়ে কাজ করব, তো আমি এখন একটা কমেন্ট করে রেখে দিতে পারি যে এটা আমার হেডার, ঠিক আছে, এটা আমার হেডার হিসেবে আমি রেখে দিতে পারি, ওকে। তো আমি এখানে দিতে পারি হেডার, ওকে, এটা হচ্ছে আমার হেডার। তো আমি এখানে হেডারে কোড লিখলাম, যেমন এটি লিখলাম। তারপর আমার থাকতে পারে এখানে স্লাইডার, আমি এখানে এটা স্লাইডার দিয়ে দিলাম, এটা আমার স্লাইডার সেকশন। তো এখন আমি স্লাইডারের কন্টেন্ট লিখতে পারি। তারপরে আবার আমার থাকতে পারে প্রোডাক্ট, তো আমি এখানে প্রোডাক্ট, এখানে আবার প্রোডাক্ট সেকশন, প্রোডাক্টের ইয়ে থাকতে পারে। এইভাবে আসলে কমেন্ট ইউজ করা হয়, এটা আপনার বুঝার জন্য, ঠিক আছে। তো কমেন্টও গেল। তারপরে আসি কালার্স, HTML কালার্স। এই জিনিসগুলো আমাদের যখন আমরা CSS নিয়ে কাজ করব তখন আমাদের এগুলো লাগতে পারে। তো আমি HTML কালার্স নিয়েও কাজ করতেছি না এখন। তারপরে HTML CSS, এখন আমরা স্টাইল অ্যান্ড CSS দুইটা নিয়ে কাজ করব, ওকে, ওকে, দ্যাটস ফাইন। এখন আসি স্টাইল বা CSS নিয়ে। আমরা যখন কোনো HTML করব, রাইট করব, তো আমি H1 নিয়ে নিচ্ছি অ্যান্ড আমি বলতেছি যে হেই how are you, how are you, ওকে। এখন আমি এখানে লিখলাম হেই হাউ আর ইউ। এখন আমি যখন এটাতে CSS তিনভাবে দেওয়া যায়, একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। যখন আমরা আমাদের HTML এর সাথে HTML ফাইলের সাথে CSS এর কানেক্ট করব বা যখন আমরা এটাকে স্টাইল দিতে যাব তখন আমরা তিনভাবে স্টাইল দিতে পারি, হ্যাঁ। সেটা একটা হচ্ছে ইনলাইন। ইনলাইন হচ্ছে মূলত কি, ইনলাইন হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করে আপনি এখানে দিতে পারেন কালার, কালার অরেঞ্জ, ওকে, অরেঞ্জ, ঠিক আছে। তাহলে এটা আমাদের ইনলাইন CSS বা ইনলাইন স্টাইল বলা হয়, যেটাই বলি না কেন। তো এটা আমাদের ইনলাইন CSS। এখানে একটা জিনিস দেখুন, আর যে আপনি যেখানেই CSS ইউজ করেন না কেন, আপনি যদি ইন্টারনাল, এক্সটার্নাল বা ইনলাইন ইউজ করেন তাহলে অবভিয়াসলি আপনার যে কোনো ভ্যালু মানে যখন আপনি প্রপার্টির ভ্যালু দিবেন, হ্যাঁ, যখন আপনার কোনো ভ্যালু থাকবে সেটার অবভিয়াসলি কোনো প্রপার্টি থাকবে। এখন কালার,
এটা হচ্ছে নেম আর তার ভ্যালু হচ্ছে অরেঞ্জ। এখন আমি কালার দিলাম, এটা হচ্ছে কালার অ্যান্ড অবভিয়াসলি এটা থাকবে কি ক্লোন অ্যান্ড দেন অরেঞ্জ, ঠিক আছে। তো এখন আর এটা আমি শেষ করব কি দিয়ে, মানে এতটুকু শেষ করব আমি, মানে এতটুকুই যে কালার, এটা আমি সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম, তার মানে এতটুকুর কাজ শেষ। এখন আমি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার। এখানে আবার নতুন আরেকটা শুরু হলো, নেম অ্যান্ড প্রপার্টি, প্রপার্টি আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু, ঠিক আছে। তাহলে এখন সে তার ব্যাকগ্রাউন্ড কালার ব্লু নিয়ে নিল, মানে সেটা শেষ করবে সেমিক্লোন দিয়ে, আর নাম, নামের পরে ক্লোন দিয়ে তারপরে তার প্রপার্টি ভ্যালু হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস। আর ইনলাইন সিএসএস এটা সবসময় না, মাঝে মাঝে ক্ষেত্রে আমাদের ইনলাইন সিএসএস ইউজ করতে হয়। এখন সেম জিনিসটাকে আমরা এক্সটার্নাল সিএসএস দিব, স্টাইল দিব, সরি ইন্টারনাল সিএসএস দিব। ইন্টারনাল সিএসএস দেওয়ার সময় আমি আগেই বলছিলাম আমাদের হেডের ভিতরে আমাদের কিন্তু অনেক কিছু লিঙ্ক থাকবে, এই যে হেড ট্যাগ যেটা আছে সেটার ভিতরে। তো আমি হেড ট্যাগের ভিতরে দিয়ে দিলাম স্টাইল, স্টাইল নিয়ে এই যে স্টাইলের ভিতরে এখন আমি এই যে H1, এখন আমি H1টাকে এখানে ইয়ে করলাম, রাইট করলাম। রাইট করার পরে আমরা কি করে দেব, কার্লি ব্রেসেস দিয়ে, মানে এই যে কার্লি ব্রেস দিয়ে আমরা এখানে আবার সেম কালারটা দিতে পারি, কালার অ্যান্ড ক্লোন দিয়ে আমি কালার অরেঞ্জ করে দিলাম, এগেইন অরেঞ্জ। তাহলে আমাদের সেম জিনিসটা কাজ করবে, ঠিক আছে। সেম জিনিসটা কাজ করলো। তো আচ্ছা আমি এটা অরেঞ্জ না, এখন এটা দিব রিড, আমি এটা রিড কালার দিয়ে দিলাম রিড, তাহলে কাজ করতেছে। এটা হচ্ছে ইন্টারনাল, ঠিক আছে, ইন্টারনাল সিএসএস। ওকে, তারপরে এক্সটার্নাল কি? এক্সটার্নাল হচ্ছে আমরা আলাদা একটা ফাইল কি করব, ক্রিয়েট করব, আলাদা একটা ফাইল। আমাদের এখানে গিয়ে আমি একটা ফাইল ক্রিয়েট করে নিলাম style.css, ওকে। আর সিএসএস ফাইলের যে এক্সটেনশন হবে সেটা হবে .css। আর আমরা এটা সিএসএস এই ইয়েতে টিউটোরিয়ালে শিখবো। তো আমি এটা সিএসএস একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। এখন আমি সেম H1 দিয়ে খালি ব্রেসেস দিয়ে আমি আবার কালার, এখন আমি ব্লু করে দিলাম, কালার ব্লু। এখন কিন্তু এটা কাজ করতেছে না, কারণ আমরা এই সিএসএস ফাইলটা আমরা কিন্তু HTML এর সাথে কি করে নাই, লিঙ্ক করি নাই। তো আমি আগে প্রথম টিউটোরিয়ালে যে লিঙ্ক দিয়ে হেডিং, যে হেড যে ট্যাগের ভিতরে আছে তার ভিতরে আমি লিঙ্ক দিয়ে কিন্তু একটা ইয়ে নিয়ে এনেছি, ট্যাগ নিলাম। কিন্তু href যেটা হাইপার লিঙ্ক যেটা আছে তার ভিতরে কিন্তু আমি কোনো কিছুই দিন এফটি রাখছিলাম। এখন আমি এটার ভিতরে style.cssটা লিখে দিলাম। সেম সেম আমরা যে নামটা রাখছিলাম আমাদের সিএসএস ফাইলের style.css, এক্স্যাক্টলি সেম style.css এখানে লিখে দিলাম। অ্যান্ড দেন আমি এটা যদি সেভ করি তাহলে কিন্তু সে আবার কালারটা নিয়ে নিল, দেখছেন। এখানে কিন্তু আমি এই কালারটাই দিলাম, যে কালার ব্লু। অ্যান্ড দেন আমি এখানে বর্ডার দিলাম, বর্ডার 2 পিক্সেল সলিড, অ্যান্ড আমি এটা অরেঞ্জ দিলাম, ওকে। তাহলে দেখুন সে বর্ডার নিয়ে নিল সাইডে 2 পিক্সেল সলিড, হ্যাঁ। অ্যান্ড দেন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম গ্রে, তাহলে সে গ্রে কালার নিয়ে নিল। তার মানে আমরা এখান থেকেও আমাদের সিএসএস ফাইলটা কি করতে পারি, কানেক্ট করতে পারি উইথ আওয়ার HTML ফাইল। এখানে তারা এই জিনিসগুলোই তারা বুঝেছে, স্টাইল, হ্যাঁ, সিএসএস অ্যান্ড সিএসএস স্ট্যান্ডস ফর ক্যাসকেডিং স্টাইল শিট। এখানে তারা সব কিছু বলে দিচ্ছে অ্যান্ড হোয়াট ইজ সিএসএস। তারপরে আমরা সিএসএস ফাইলে শিখবো, বাট HTML কিভাবে। এখানে অলরেডি তারা এটাও বলে দিচ্ছে সিএসএস ক্যান বি অ্যাডেড টু HTML ডকুমেন্টস ইন 3 ওয়েজ, ঠিক আছে। তিনভাবে আমরা HTML এর সাথে স্টাইল দিতে পারি। ইনলাইন আমি যেটা বলছিলাম, এই যে আমাদের এখানে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আমরা স্টাইল দিতে পারি, এটা হচ্ছে ইনলাইন। তারপরে হচ্ছে ইন্টারনাল হচ্ছে আমাদের হেড ট্যাগের ভিতরে, এই যে অলরেডি তারা বলে দিচ্ছে হেড সেকশন। অ্যান্ড এক্সটার্নাল হচ্ছে বাই ইউজিং লিঙ্ক এলিমেন্টস, এটা দিয়ে আমরা আমাদের
এক্সটার্নাল ফাইলটা লিঙ্ক করে আমরা সিএসএস দিতে পারি, ঠিক আছে। তো আমরা এটাও বুঝে নিলাম, ঠিক আছে। নেক্সট টিউটোরিয়ালে আমরা মানে নেক্সট সিএসএস টিউটোরিয়ালে আমরা আরও এটা ক্লিয়ার হব। ওকে, এখন যে লিঙ্ক লিঙ্ক কি দিয়ে ইউজ করে, ওকে, হাইপার লিঙ্কস। এখন আমরা একটা লিঙ্ক ইউজ করবো। আমি একটু আগে অ্যাট্রিবিউটের জন্য দেখাইছিলাম, আমরা আমাদের ওয়েবসাইটে যদি কোনো লিঙ্ক ইউজ করতে চাই, হ্যাঁ, আমাদের ওয়েবসাইটের ভিতরে, তো আমি এখান থেকে যদি যেমন আমি W3 স্কুলে যাব, ঠিক আছে, আমি একটা লিঙ্ক ইউজ করব। তো অবভিয়াসলি লিঙ্ক HTML আপনি কোনো কিছু লিঙ্ক ইউজ করার জন্য আপনি কি নিতে হবে, অ্যাঙ্কার ট্যাগ, এটাকে বলা হয় অ্যাঙ্কার ট্যাগ। অ্যান্ড এ ট্যাগ দিয়ে আমি এই ট্যাগটা নিলাম, অ্যান্ড দেন তার ভিতরে দিলাম যে W3 স্কুল, ওকে, স্কুলস, অ্যান্ড দেন আমি W3 স্কুলস নিয়ে দিলাম। এখন যদি আমি এখানে আসি তাহলে W3 স্কুল কাজ করতেছে না, ঠিক আছে, এখানে কিন্তু কোনো কিছুই কাজ করবে না। কিন্তু এখন আমি যদি কোনো href অ্যাট্রিবিউট ইউজ করি, href, তখন দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাবে, এখানে চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু এটা একটা লিঙ্ক, কিন্তু এটা কিন্তু কাজ করছে না, কারণ আমি href এটা এমটি রাখছি, তার ভ্যালুটা আমি কিন্তু এমটি রাখছি, কোনো কিছুই দিই। এখন যদি আমি দিই যে http/w3schools.com, ওকে, এখন কিন্তু আমি তার কি দিয়ে দিছি, ভ্যালু দিয়ে দিচ্ছি। এখন যদি আমি ক্লিক করি তাহলে এটা আমাকে রিডাইরেক্ট করে আমার আউটপুট ফাইল থেকে আমাকে কোথায় নিয়ে যাবে, W3 স্কুলস ওয়েবসাইটে চলে যাবে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখুন, জাস্ট ওয়েট ফর 30 সেকেন্ডস, ওকে, দেখুন এটা কিন্তু আমাদের W3 স্কুল চলে আসছে। তা আমি যদি এখন এটাকে গুগল দিই, আচ্ছা ফেসবুক দিই, ফেসবুকটার সাথে আমরা খুব পরিচয়, রাইট। আমি এখানে দিলাম ফেসবুক, ওকে, ফেসবুক দিলাম। তো আমি আমাদের আউটপুট ফাইলে আবার চলে যাই। এখন আমি এটাও দিয়ে দিই ফেসবুক, ওকে, ফেসবুক দিয়ে দিলাম। এখন ফেসবুক হয়ে গেল, রাইট। এখন যদি আমি এটাতে ক্লিক করি তাহলে সে ফেসবুকে চলে যাবে। তার মানে লিঙ্ক ইউজ করার জন্য আমরা অ্যাঙ্কার ট্যাগ দিয়ে আমরা লিঙ্ক ইউজ করতে পারি আমাদের ওয়েবসাইটে, ওকে। এটা ওয়েবসাইটে মানে ফেসবুকে চলে গেল। তারপর আমি যদি এখানে গুগল দিই যে গুগল, তাহলে এখান থেকে সে গুগলে চলে যাবে। মানে যেটাই দিই না কেন সে সেখানে কিন্তু চলে যাবে, ওকে। এখানে গুগলে ক্লিক করলে এখন সে গুগলে চলে যাবে। তো আমাদের এটাও গেল। এখন আমরা নেক্সট কোনটা আছে সেটা দেখব। এই যে গুগলে চলে আসছে, এইভাবে কাজ করে লিঙ্ক। সেকেন্ড আছে কি, সেকেন্ড, তারপরে আছে কালার, লিঙ্ক কালার। আচ্ছা, লিঙ্ক কালার আমরা এটা পরে শিখব, সিএসএস এর যখন আমরা সিএসএস দিয়ে কাজ করব, এটা এখন ইম্পর্টেন্ট না। আচ্ছা, HTML ইমেজ, HTML ইমেজ আমরা কিভাবে ইউজ করতে পারি। আমি একটু আগে ওইটা তো দেখাইছিলাম যে HTML ইমেজ কিভাবে কাজ করে। আমি img নিয়ে নিলাম, ট্যাগ নিয়ে নিলাম, অ্যান্ড সোর্স, ঠিক আছে। সোর্সের ভিতরে আমাদের ফাইলটা, আমাদের যে ফেথ, সেটা কানেক্ট করে দিলে ইমেজ শো করবে। আমি এটার উইথ দিয়ে দিলাম 200 পিক্সেল, অ্যান্ড দিয়ে দিলাম আমি 200 পিক্সেল, ওকে। এখন যদি আমরা এখানে আসি তাহলে আমাদের ছবির যে মানে ইমেজের যে একটা হাইট এন্ড উইথ আছে সেটা কিন্তু দেখাচ্ছে একটা বর্ডার দিয়ে, বাট ইমেজ শো করতেছে না, কারণ আমাদের এটা এমটি, সোর্স এমটি। তো আমি সেটার জন্য যেমন এই জিনিসটা আমি এখন করব, ইমেজের এখান থেকে সোর্স করব, ওপেন ইমেজেস নিউ ট্যাব, just wait. আচ্ছা,
আমরা এখান থেকে এটাকে কপি করব, লিঙ্কটাকে কপি করে এখানে পেস্ট করে দেব। ওকে, পেস্ট করে দিলাম। এখন দেখুন সেম জিনিসটা আমাদের এখানে শো করতেছে, কারণ আমি এখানে লিঙ্কটা দিয়ে দিলাম ইমেজের সোর্সটা, তার মানে এখানে শো করতেছে। এখন আমরা আমাদের লোকাল এই জায়গা থেকে কিভাবে ইমেজটা আমাদের ওয়েবসাইটে শো করব। তো আমি এখানে একটা ফাইল নিয়ে নিলাম যে ফটো। ওকে, ফটো দিয়ে সেভ করলাম। অ্যান্ড দেন আমি যে ইমেজটা একটু আগে এটা এখানে শো করছি সেটা আমি ডাউনলোড করে নেব। তা আমি সেভ অ্যাজ ইমেজ, আমি সেভ অ্যাজ ইমেজটা ডাউনলোড করে নিলাম। ওকে, এখন এই ইমেজটা আমি এখান থেকে ডিরেক্টলি কপি করে আমার ফটো যে ফাইলটা আছে সেটা আমি রেখে দিলাম। ওকে, এন্ড দেন আমি জাস্ট নামটা চেঞ্জ করে দিব, রিনেম দিয়ে দিলাম, হচ্ছে রিনেম চেঞ্জ করে দিব, এটা রিনেম দিয়ে দিলাম ফটো। ওকে, ফটো ডট জেপিজি। ওকে, অ্যান্ড দেন আমাদের HTML ফাইলে আমি সোর্সে যে জায়গাটা আছে সেটা আমি এখন কানেক্ট করে দিব। মানে আমি এটাকে এই যে ডট ডট দিয়ে মানে এটা এই ফাইলটা মানে HTML এটা তো কোথায় আছে, আমাদের HTML এর ফাইলের সাথে একটা ফাইল আছে, ফোল্ডার আছে ফটোর ভিতরে, তারপর ফটো, ওই ফটোটা আছে। তো আমি ডট দিয়ে বললাম যে এই ফাইল থেকে বের হও, তারপর স্ল্যাশ দিয়ে তুমি ফটো ফাইলটাকে ফাইন্ড আউট করো, তারপর আবার স্ল্যাশ দিয়ে তুমি ফটো ডট জিপিজি, এই যে এটা এখন যদি সেভ করে দিই তাহলে ওই সেম আউটপুটটাই হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমি এটা 3 পিক্সেল দিয়ে দিলাম উইডটা। এখন দেখুন ওই সেম আমাদের লোকালও আমরা এইভাবে সোর্স করতে পারবো আমাদের ইমেজগুলো। ঠিক আছে, তারপর আমাদের এখানে কি আছে দেখি, অ্যান্ড দেন ইমেজ ম্যাপস, এগুলা সেম। তারপর HTML টেবলস, এই যে টেবলসটা, ঠিক আছে, আপনার টেবলসে কি কি থাকে। তা আমি এখন টেবুলার এখানে টেবলটা আমি একটু টাইপ করি, রাইট করি। তো টেবল করার জন্য আমরা সর্বপ্রথম যে ট্রেনার নিতে হবে সেটা হচ্ছে টেবল। তারপর এই টেবলের ভিতরে আমাদের টি আর, ঠিক আছে, টেবল রর ভিতরে তারপরে আমাদের কি নিতে হবে, টি এইচ, তার মানে হচ্ছে টেবল হেড। ঠিক আছে, টি হেড দিয়ে আমি প্রথম দিলাম নেম, অ্যান্ড এটাকে আমি আরও জাস্ট কপি 3 টাইমস, নেম অ্যান্ড এজ, অ্যান্ড এটা হচ্ছে স্টাডি। ওকে, স্টাডি আমরা আউটপুটে গিয়ে এখানে এখানে দেখতে পারবো, এখানে এখন নেম আসছে, এজ আসছে, স্টাডি আসছে। ওকে, টি হেড, অ্যান্ড দেন এখানে আর পরে তারপর কি আছে, টি আর শেষ হয়ে গেল, টি আর দিয়ে আমরা টেবিল র নিলাম, টি এস দিয়ে আমরা টেবিলের হেডিং করে নিলাম, মানে আমাদের একটা টেবিলের ভিতরে কি কি থাকবে, নাম থাকবে, এজ থাকবে, স্টাডি থাকবে। তারপর আবার কি হবে, আবার টি র, টেবিল র, তার ভিতরে আমাদের থাকবে টিডি। ঠিক আছে, টিডি, অ্যান্ড টিডি দিয়ে আমরা কি করব, নাম দিব, নাম দিলাম জেন মেরাজ, অ্যান্ড কপি করলাম অ্যান্ড দেন এখানে থাকবে এজ, আমি এখানে এজ দিয়ে দিচ্ছি, এজ 20, অ্যান্ড স্টাডি সফটওয়্যার। এখন যদি এসে দেখি তাহলে কিন্তু চলে আসছে নেম জেন মিরাজ, এজ 20, স্টাডি সফটওয়্যার। হ্যাঁ, তো আমি এই জিনিসটা আবার টিএস দিয়ে সেটা আবার এখান থেকে এটা কপি করে আবার এটা নিচে পেস্ট করে দিলাম, তার মানে শো করবে। আর এখানে আমি বর্ডার ইউজ করতে পারি, যে বর্ডার দিলে সুন্দর লাগবে আসলে, বর্ডার, সরি এটা আসলে আমাদের টেবিলে হবে, সরি টেবিল ট্যাগের ভিতরে হবে, বর্ডার
এইভাবে ফরগট। আচ্ছা দেখি, আচ্ছা টেবল ক্যাপশন, টেবল গ্রুপস, হ্যাঁ, টি বডি, টি ফুট। আচ্ছা এই যে টেবল বর্ডার, তো আমরা টেবল বর্ডারে গেলে টেবল সাইজ, তাহলে আচ্ছা এটা আমরা স্টাইল দিয়ে এখানে আমাদেরকে দিতে হবে, বুঝতে পারছি। তো আমি এখানে স্টাইল and border to pixel solid and black, ওকে। তাহলে সে বর্ডার নিয়ে নেবে, এটা বর্ডার নিয়ে নিল। তো আমরা এইভাবে কিন্তু এগুলো ইউজ করতে পারি সিএসএস এ গিয়ে। এই যে টেবল টিএইচ, আচ্ছা আমি টেবলের ভিতরে এগুলো দিচ্ছি, আমরা সিএসএস ফাইল দিয়ে সেগুলো আবার প্রত্যেকটার ভিতরে আমরা বর্ডার ইউজ করতে পারবো। টেবল এভাবেই টেবল ট্যাগটা ইউজ করা হয়, এটা আমরা শিখলাম। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট টিউটোরিয়ালে আমরা যেটা শিখবো সেগুলো হচ্ছে, একটু দেখে নিই, সেগুলো আমরা শিখবো হচ্ছে HTML লিডস অ্যান্ড হচ্ছে HTML ক্লাসেস, আইডি, আইফ্রেম অ্যান্ড HTML জাভাস্ক্রিপ্ট অ্যান্ড HTML ফাইল ফেথ, হ্যাঁ। তো হেড লেআউট রেসপন্সিভ আমরা এগুলো শিখবো ইনশাআল্লাহ। So thanks for watching this video and please keep supporting me, and if you like this video please subscribe my channel and with your friends who wants to learn HTML. So goodbye for now.